আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব ডাটের কিওয়ার্ডস নিয়ে, ভেরিয়েবল নিয়ে এবং ডাটের কমেন্টস নিয়ে। প্রথমে শুরু করব ডাটের কিওয়ার্ডসগুলো কী, তারপর ডাট ভেরিয়েবলস কী, কীভাবে ডিফাইন করতে হয় এবং ডাটের কমেন্টস কী। ডাটের কিওয়ার্ডস, ডাটের কিছু সংরক্ষিত শব্দ বা রিজার্ভ ওয়ার্ড আছে যেগুলোকে ডাট প্রোগ্রামিং ভাষায় কোড লেখার জন্য বিশেষ অর্থ বহন করে এবং এগুলো ভেরিয়েবল, ফাংশন বা ক্লাসের নাম হিসেবে ব্যবহার করা যায় না। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে ডাটের যে রিজার্ভ কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড দিয়ে ডাটের ভেরিয়েবল, ফাংশন বা ক্লাসের নাম কখনো আপনি ডিক্লেয়ার করতে পারবেন না। ডাটের 5 ধরনের ক্যাটাগরি কিওয়ার্ডস থাকে। এক হলো বিল্ট ইন টাইপস কিওয়ার্ডস, কন্ট্রোল ফ্লো কিওয়ার্ডস, এক্সেপশন হ্যান্ডেলিংয়ের জন্য কিছু কিওয়ার্ডস ব্যবহার হয়, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের জন্য যেটাকে ওওপি বলা হয়, এবং অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিংয়ের জন্য। ডাটা টাইপ সম্পর্কিত কিছু কিওয়ার্ড যেগুলো নিম্নে দেওয়া আছে, দেখেন। ইন্টেজার মানে পূর্ণ সংখ্যার জন্য এই কিওয়ার্ড ব্যবহার করা হয়। ডাবল মানে দশমিক সংখ্যার জন্য, ভগ্নাংশ সংখ্যার জন্য এই কিওয়ার্ডসগুলো ব্যবহার করা হয়। স্ট্রিং টেক্সটের জন্য ব্যবহার হয়। বুল সত্য বা মিথ্যার জন্য ব্যবহার হয়। ভার্ব ভেরিয়েবল ঘোষণা করার জন্য ব্যবহার হয়। আসলেই আপনি গুড প্র্যাকটিসের জন্য আমরা কখনো ভার্ব ব্যবহার করব না। কন্ট্রোল ফ্লো কিওয়ার্ডস, ইপিলস অর্থাৎ শর্ত অনুযায়ী কোড চালানোর জন্য ইপিলস কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। সুইচ এবং কেস বিকল্প শর্ত ব্যবস্থাপনার জন্য সুইচ বা কেস কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। ফর, হোয়াইল, ডু হোয়াইল এটা লুপের জন্য এই কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটি বিষয় আমি আলাদা আলাদা করে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আগে আপনারা থিওরিক্যাল বিষয়গুলো ভালোভাবে বোঝেন। তবে ক্লাস ও অবজেক্ট সম্পর্কিত কিওয়ার্ডস, ক্লাস নতুন ক্লাস তৈরি করার জন্য ব্যবহার হয়। এই কিওয়ার্ডটি এক্সটেন্স ইনহেরিটেন্স করতে যখন আমরা ফ্ল্যাটারে যাব তখন এক্সটেন্সটা খুব বেশি ব্যবহৃত হবে। ইমপ্লিমেন্টস ইন্টারফেস ব্যবহার করা হয়। দিস বর্তমান অবজেক্ট বোঝাতে, অর্থাৎ কোন এনভায়রনমেন্টে আছেন এটা বোঝাতে দিস কিওয়ার্ডটি ব্যবহার করা হয়। ভয়েড দ্বারা কোনো ফাংশন যখন আমরা ডিক্লেয়ার করব তখন, অর্থাৎ কোনো কিছু রিটার্ন যখন আমরা করব না কোনো ফাংশন থেকে, তখন এই ভয়েড কিওয়ার্ডটি ব্যবহৃত হবে। এটা ফাংশন সংক্রান্ত কিওয়ার্ড। রিটার্ন ফাংশনের মান ফেরত দেওয়ার জন্য, অর্থাৎ ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন করার জন্য আমরা রিটার্ন কিওয়ার্ডটি ব্যবহার করব। অ্যাসিং এবং অ্যাওয়েট এটা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামের জন্য ব্যবহৃত হয়। আমি বুঝতে পারতেছি সব কিছু আপনাদের মাথার উপর দিয়ে যাবে, তবে চিন্তার কোনো কারণ নাই। যখন আমরা কোড করব তখন এই বিষয়গুলো আপনাদের সামনে আসবে, তখন যাতে আপনারা দ্বিধাতে না পড়ে যান, এই জন্য এই বিষয়গুলো আগে জানার দরকার। তারপরে বিশেষ কিছু কিওয়ার্ড আছে যা কনস্ট, ফাইনাল এটা স্থির মান নির্ধারণ করে। নিউ নতুন অবজেক্ট তৈরি করতে ব্যবহৃত হয়। সুপার প্যারেন্ট ক্লাসের অ্যাক্সেস নিতে এটি ব্যবহার করা হয়। এনাম নির্দিষ্ট মান সেট করতে এটি ব্যবহার করা হয়। ভেরিয়েবল হলো একটি মেমোরিতে লোকেশন, ভেরিয়েবল হলো একটি মেমোরি লোকেশন যেখানে ডাটা সংরক্ষণ করা হয়। অর্থাৎ আমি যখন যে উদাহরণ যদি দেই, যে আমি যদি আমার এজটা সংগ্রহ করতে চাই তাহলে আমি ইন্টিজার দিয়ে ভেরিয়েবল নাম দেওয়া, তো ইন্টিজার হলো ডাটা টাইপ আর এজ হলো ভেরিয়েবলের নাম। আর আমি অ্যাসাইন যে অপারেটরটা ইউজ করতেছি, এরপরে যে ভ্যালু ইউজ করতেছি 25, অর্থাৎ এই 25টা হলো ভ্যালু, অর্থাৎ 25 ভ্যালু আমি এই এজ নামে একটি বাক্স বলেন বা পাত্র বলেন, এটার ভিতর আমি এটা সংরক্ষণ করতেছি। অর্থাৎ এই এজ নামে যে ভ্যারিয়েবলটা নিয়েছি এর ভিতরে 25 এসে সংরক্ষণ হচ্ছে, অর্থাৎ আমার একটা মেমোরি লোকেশন তৈরি হচ্ছে। ডাটার ভ্যারিয়েবল ঘোষণা করার নিয়ম হচ্ছে ভ্যারিয়েবলের ডাটা টাইপ অনুযায়ী ডিক্লেয়ার করতে হয়। এটা গুড প্র্যাকটিস। আপনি ডাটা টাইপ অনুযায়ী ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন। নামকরণের কনভেনশন আমরা সাধারণত এখানে ক্যামেল কেস ইউজ করব। ক্যামেল কেস হচ্ছে যদি দুটি ওয়ার্ড দ্বারা আপনি কোনো ভেরিয়েবল নাম ঘোষণা করতে চান, তাহলে প্রথম সংখ্যাটি শুরু হবে ছোট হাতের দিয়ে এবং প্রথম ওয়ার্ডটি শুরু হবে ছোট হাতের দিয়ে, পরবর্তী ওয়ার্ডটির প্রথম লেটার হবে বড় হাতের। এটাকে ক্যামেল কেস বলা হয়। দেখেন আমি ইন্টিজার, এটা হলো আপনার ডাটা টাইপ, আর মাই নাম্বার
এটা হচ্ছে আমার ভেরিয়েবল। আর অ্যাসাইন সমান সমান যে চিহ্নটা দেখতেছেন এটাকে অ্যাসাইন বলা হয়, অর্থাৎ এই সমান সমান চিহ্ন দ্বারা আমি 10কে এই মাই নাম্বারের ভিতর সংরক্ষণ করছি। আপনাদের একটা বিষয় অবশ্যই ভালোভাবে জানতে হবে যে এই মাই নাম্বার সমান সমান 10, মানে এই মাই নাম্বার সমান 10 না, অর্থাৎ আমরা যদি কোনো কিছু অ্যাসাইন করতে চাই তাহলে বাম সাইডে আপনার ভেরিয়েবল থাকবে এবং ডান সাইডের ভ্যালুটা বাম সাইডে অ্যাসাইন চিহ্ন দ্বারা এটা সংরক্ষণ করা হয়। ডাবল অর্থাৎ এটা দশমিক সংখ্যা, ডাবলটা হচ্ছে আমার ডাটা টাইপ, আর প্রাইসটা হচ্ছে এখানে ভেরিয়েবল নেম। যখন আমরা একটা ওয়ার্ড দ্বারা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন আমরা অবশ্যই এটা ছোট হাতের বা স্মল লেটারে ডিফাইন করব। বিভিন্নভাবে ডিফাইন করা যায়, তবে আমরা এখানে গুড প্র্যাকটিসের জন্য আমরা ক্যামেল কেস ইউজ করব। স্ট্রিং, স্ট্রিংটা হচ্ছে আপনার ডাটা টাইপ। আর নেমের ভিতর আমার নাম দিছি হাফিজুর, কোটেশনের ভিতর আমরা যা কিছু রাখবো সব কিছুই স্ট্রিং হিসেবে বা কোনো ক্যারেক্টার হিসেবে গণ্য হবে। এখানে স্ট্রিং অর্থাৎ এখানে আমার নামটা এই নেমের ভিতরে এসে সংরক্ষণ হচ্ছে। নাল সেফটি লেট কিওয়ার্ডস, এই লেট লেট মান, এই লেট দ্বারা মান পরে অ্যাসাইন করা যায়। আর হোয়াট চিহ্ন যারা দেখছেন নাল ভ্যালু গ্রহণ করতে ব্যবহার করা হয়। আর যখন আমরা এই যে এক্সক্লেমেটরি চিহ্ন দেবো তখন নাল চেকিংয়ের জন্য এটা ব্যবহার করা হয়। যখন প্রোগ্রাম করব বা কোড করব তখন আপনাদের ভালোভাবে বুঝে আসবে। নিচে দেখেন স্ট্রিং, একটা হোয়াট চিহ্ন দিচ্ছি, নানেবল নেম দিছি। যখন আমি নানেবল নেমটা আমি প্রিন্ট করছি তখন আউটপুট শুধু নাল আসবে। তারপরে এখানে নাল সেফটি চেক করার জন্য দেখেন আমি একটা স্ট্রিং নেম দিছি। এখানে নেমের ভিতর যখন আমি স্ট্রিং নেম, এটা নাল সেফটি নাল ভ্যালু গ্রহণ করতে আমি এখানে স্ট্রিংয়ের নেম লাগছি, নেমের ভিতর যখন ডাট দিছি তখন কিন্তু এটা নাল আসবে না, তখন আউটপুট ডাট আসবে। তো ডাটের কমেন্ট কি? কমেন্ট হলো কোডের সেই অংশ যা রান হয় না, শুধু পড়ার সুবিধার জন্য থাকে। অর্থাৎ একজন প্রোগ্রামার এই ডকুমেন্টের জন্য আমরা অনেক সময় কমেন্ট ইউজ করব। এক লাইনের কমেন্টের জন্য আপনাকে দুটি ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করা হয়। দেখেন এখানে ইন্টিজার ডাটা টাইপ, আর নাম্বার হচ্ছে ভেরিয়েবল নেম, আর 10 হচ্ছে এটা ভ্যালু। এখানে আমি যখন এই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে একটি কোড সংখ্যা যখন আমি প্রিন্ট করব তখন শুধু 10 প্রিন্ট হবে, একটি কোড সংখ্যা এটা এক্সিকিউট হবে না। একাধিক লাইন কমেন্টের জন্য আপনার প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ তারপর স্টারিং আপনার একাধিক লাইন কমেন্টের জন্য ব্যবহার করা হয়। আর যদি ডকুমেন্টেশন তৈরির জন্য কোনো কমেন্ট ইউজ করেন তাহলে 3টে ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, অথবা একটা ফরওয়ার্ড স্ল্যাশ, 2টে স্টারিক চিহ্ন পরে একটা স্টারিক চিহ্ন পরে একটি ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে আপনারা কমেন্ট করতে পারবেন।